আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গতকালকে আমরা গত ক্লাসে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এর স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স এই দুটি নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করি। দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য, আমরা এর ইন্টারোগেটিভ সেন্টেন্স এর শব্দের অর্থ থেকেই আমরা বুঝতে পারলাম যে বাক্য দ্বারা প্রশ্ন করা হয়ে থাকে তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। দেখো, যে সেন্টেন্স বা বাক্য দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। যেমন এই উদাহরণগুলো একটু খেয়াল করবা। ডু ইউ নিড এনিথিং? ইজ হি রিডিং এ বুক? ক্যান ইউ ডু দ্য ওয়ার্ক? হু আর ইউ? এখানে 4টি উদাহরণ দেওয়া আছে এবং এই 4টি উদাহরণই কাজে লাগবে। আমরা উদাহরণগুলো একটু ভালো করে মনে রাখবো। এখন দেখো, চেনার উপায়। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায় পড়েছিলাম যে সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকবে, শেষে ফুল স্টপ থাকবে। অনুরূপভাবে যে সেন্টেন্স অক্সিলারি ভার্ব অথবা WH ওয়ার্ড দ্বারা শুরু হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, এই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্যারেক্টারিস্টিক্স। আর আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো এই ক্যারেক্টারিস্টিক্স দেখেই চিনব, বা যে প্রত্যেকটা সেন্টেন্সেরই আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। অনুরূপ বৈশিষ্ট্য হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য হলো যে সেন্টেন্সের শুরুতে অক্সিলারি ভার্ব অথবা WH ওয়ার্ড থাকবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে বা মার্ক অফ ইন্টারোগেশন থাকবে। ওকে, এবার দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। আমরা তো চেনার উপায় পড়লাম। এখন দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। এখানে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার, শুরুতে যে স্ট্রাকচারটি রয়েছে যে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন বা মার্ক অফ ইন্টারোগেশন। উদাহরণস্বরূপ, ইজ হি রিডিং এ বুক। আমরা স্ট্রাকচারের সাথে যদি মেলাই, দেখো ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, হি হচ্ছে সাবজেক্ট এবং রিডিং মূল ভার্ব। যেহেতু এটা শুরুতে অক্সিলারি ভার্ব ইজ আছে সেজন্য মূল ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে গেছে, তারপরে অবজেক্ট এ বুক এবং শেষে বৈশিষ্ট্য অনুযায়ী একটি প্রশ্নবোধক চিহ্ন। অনুরূপভাবে ক্যান ইউ প্লে ফুটবল, এখানে ক্যান হচ্ছে মোডাল অক্সিলারিস, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলো হচ্ছে মোডাল অক্সিলারিস। ওকে, মোডাল অক্সিলারিসটাও এখানে অক্সিলারি ভার্ব হিসেবে গণ্য হবে। এরপর দেখো অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অ্যাডজেক্টিভ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। মানে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের 3টি স্ট্রাকচার রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে অক্সিলারি ভার্ব, যেটা সেন্টেন্সের শুরুতে থাকবে। অক্সিলারি ভার্ব এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য অনুযায়ী যে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অ্যাডজেক্টিভ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। যেমন আর দে রিচ, এখানে অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপরে রিচ হচ্ছে অ্যাডজেক্টিভ, শেষে মার্ক অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন। ওকে, ইজ হি অনেস্ট। অনুরূপভাবে তারপর দেখো যে WH ওয়ার্ড আছে, WH ওয়ার্ড দ্বারা যে সেন্টেন্সটি শুরু হবে এবং শেষে প্রশ্ন থাকবে সেটিকেও আমরা অক্সিলারি ভার্ব বলবো। সেই স্ট্রাকচারটা হচ্ছে WH ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব যদি থাকে, বা নাও থাকতে পারে, প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব, মূল ভার্বটাও ওখানে যদি থাকে, মূল ভার্বটাও নাও থাকতে পারে, প্লাস প্রশ্নবোধক চিহ্ন। যেমন হু আর ইউ, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব, যদিও আর এখানে অক্সিলারি ভার্ব তো মনে হচ্ছে, কিন্তু এখানে আরটা অক্সিলারি ভার্ব মনে হলেও এটি আদতে প্রিন্সিপাল ভার্বের কাজই করেছে, হু আর ইউ। অনুরূপভাবে হোয়াট আর ইউ ডুইং, যেমন এখানে হোয়াট WH ওয়ার্ড, তারপর আর অক্সিলারি ভার্ব যদি থাকে, নাও থাকতে পারে, প্লাস সাবজেক্ট, তারপর হচ্ছে মূল ভার্ব। ওকে, এবং মার্ক অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচারগুলো আছে এগুলো আমরা খুব ভালোভাবে লক্ষ্য করব। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে তিন রকমের হয়ে থাকে। প্রথমে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট, শেষে প্রশ্নবোধক চিহ্ন। আবার অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অ্যাডজেক্টিভ প্লাস শেষে প্রশ্নবোধক চিহ্ন। এবং WH ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস শেষে প্রশ্নবোধক চিহ্ন। এই যে 3টি স্ট্রাকচার, এই 3টি স্ট্রাকচারের মধ্যে কয়েকটি বৈশিষ্ট্য বা 2টি বৈশিষ্ট্য রয়েছে, যে প্রথম অক্সিলারি ভার্ব বা WH ওয়ার্ড বসছে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন বসছে। এই জন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সের চেনার উপায় হচ্ছে শুরুতে অক্সিলারি ভার্ব থাকবে অথবা WH ওয়ার্ড থাকবে এবং শেষে প্রশ্নবোধক থাকবে, প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স আবার 3 প্রকার। ইন্টারোগেটিভ সেন্টেন্স 3 প্রকারের হয়ে থাকে, যেমন ইয়েস নো কোশ্চেন অথবা WH কোশ্চেন, আরেকটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স কয় প্রকার? হ্যাঁ, 3 প্রকার। একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, WH কোশ্চেন, আরেকটি ট্যাগ কোশ্চেন। দেখো, ইয়েস নো কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন মানে হচ্ছে, বা এর সংজ্ঞা কি, যে সকল প্রশ্নের উত্তর ইয়েস অথবা নো দ্বারা
দেওয়া যাবে। আবার খেয়াল করো, যে সকল প্রশ্নের উত্তর ইয়েস অথবা নো দ্বারা দেওয়া যাবে তাহাকেই ইয়েস নো কোয়েশ্চেন বলবে। মানে যে সকল প্রশ্ন আমরা ইয়েস অথবা হ্যাঁ বা না দ্বারা দিতে পারি সেগুলোকে আমরা ইয়েস নো কোয়েশ্চেন বলবো। তাহলে এই ইয়েস নো কোয়েশ্চেন চেনার উপায় কি? ইয়েস নো কোয়েশ্চেন চেনার উপায় হচ্ছে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হবে। আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য অনুযায়ী যে অক্সিলারি ভার্ব থাকবে শুরুতে, অনুরূপভাবে ইয়েস নো কোয়েশ্চেনেও শুরুতে কি থাকবে? অক্সিলারি ভার্ব এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। ওকে, যেমন ডিড ইউ ডু ইট, তুমি কি এটা করেছো? ডিড ইউ ডু ইট, তুমি কি এটি করেছিলে? এর উত্তরে শুধু ইয়েস অথবা নো বলা যায়। ইয়েস যদি উত্তর দিয়ে থাকো হ্যাঁ তুমি করেছিলে তাহলে হবে কি ইয়েস, আর যদি তুমি বলো যে না আমি করিনি তাহলে হবে কি নো। ওকে, তাহলে ইয়েস নো কোয়েশ্চেন যদি বুঝি, ইয়েস নো কোয়েশ্চেনের সংজ্ঞা অনুযায়ী যে প্রশ্নের উত্তর, এই যে একটি প্রশ্ন ডিড ইউ ডু ইট, এই ডিড ইউ ডু ইট এর উত্তরে যদি আমি শুধু ইয়েস অথবা নো বলতে পারি তাহলেই সেটি কি হবে? ইয়েস নো কোয়েশ্চেন। ওকে, এরপর আসো WH কোয়েশ্চেন। এই WH কোয়েশ্চেন যে সকল ইন্টারোগেটিভ সেন্টেন্স WH ওয়ার্ড দ্বারা শুরু হয় এবং এদের উত্তর ইয়েস অথবা নো দ্বারা দেওয়া যাবে না, শুধু ইয়েস অথবা নো দ্বারা দেওয়া যাবে না, সেগুলোকে আমরা WH কোয়েশ্চেন বলবো। যেমন চেনার উপায় হচ্ছে WH ওয়ার্ড দিয়ে শুরু হয় এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। যেমন হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম, দেখো WH ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। তাহলে এই সেন্টেন্সটাই হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে WH কোয়েশ্চেন। বিশেষ দ্রষ্টব্যে লেখা আছে, দেখো WH ওয়ার্ড দিয়ে কোনো বাক্য শুরু হলে তার উত্তরে পূর্ণ উত্তর দিতে হবে বা পূর্ণ সেন্টেন্স লিখতে হয়। শুধু ইয়েস আর নো বললেই WH ওয়ার্ডের ক্ষেত্রে অ্যান্সার হবে না। তাহলে সেক্ষেত্রে কী করতে হবে? যদি বলে থাকে হোয়াট ইজ ইয়োর নেম, যদি প্রশ্ন করে থাকে তাহলে এর উত্তরে আমাকে আমার সম্পূর্ণ নামই বলতে হবে। তাহলে মাই নেম ইজ রহিম। ওকে, তাহলে ইয়েস নো কোশ্চেনে যদি প্রশ্ন করা হতো তাহলে শুধু ইয়েস অথবা নো দ্বারা উত্তর দিলেই হতো, কিন্তু যেহেতু WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, শুধুমাত্র WH কোশ্চেনের ক্ষেত্রে শুধুমাত্র ইয়েস অথবা নো দিয়ে উত্তর দিলে হবে না। সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? পুরো বাক্যটাই বলতে হবে। যেমন হোয়াট ইজ ইউর নেম, মাই নেম ইজ রহিম। ওকে, এরপর দেখো ট্যাগ কোয়েশ্চেন। ট্যাগ কোয়েশ্চেন সংজ্ঞা হচ্ছে কোনো বক্তার বক্তব্যের সত্যতা যাচাই বা বক্তার বক্তব্যকে আরও সমর্থন দেওয়ার জন্য বক্তার বক্তব্যের শেষে যে সমর্থন সূচক বা সত্যতা সূচক যদি কোনো প্রশ্ন সংযোগ করে দেওয়া হয়, যে প্রশ্নটা আমরা সংযুক্ত করব সেই প্রশ্নটাকেই বলা হবে কি ট্যাগ কোয়েশ্চেন। যেহেতু ট্যাগ শব্দের অর্থ জুড়ে দেওয়া, সেহেতু যে বক্তব্য থাকবে সেই বক্তব্যর শেষে যিনি বক্তব্য দিলেন বা যিনি যে কথাটা বললেন তার কথার সমর্থনে যে প্রশ্নটা আমি জুড়ে দিচ্ছি বা জুড়ে দেওয়া হয় সেটাকেই বলা হয় ট্যাগ কোয়েশ্চেন। উদাহরণস্বরূপ হি ইজ এ ফ্রেন্ড, সে একজন বন্ধু। ইজেন্ট হি, সে নয় কি, এখানে সে নয় কি দ্বারা এই যে বক্তব্য, এই যে কথাটা হি ইজ এ ফ্রেন্ড, এই কথাটাকে আরও জোর দেওয়া হয়েছে বা এই কথার সমর্থনে ইজেন্ট হি এই প্রশ্নটি যুক্ত করে দেওয়া হয়েছে। এজন্য ইজেন্ট হি এই প্রশ্নটিকে বলা হবে ট্যাগ কোয়েশ্চেন। আশা করি বুঝতে পেরেছ। অনুরূপভাবে দ্য মুন গোজ রাউন্ড দ্য আর্থ ডাজেন্ট ইট, এই আই এম এ লিটল আর্লি আরেন্ট আই। ওকে, এই ছিল আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স করব। দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের অর্থ হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্সের অর্থ হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। এর সংজ্ঞা হলো যে বাক্য দ্বারা আদেশ উপদেশ নিষেধ অনুরোধ, যে বাক্য দ্বারা আদেশ উপদেশ নিষেধ অনুরোধ অনুমতি ও প্রস্তাব ইত্যাদি প্রকাশ পায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যেমন ওপেন দ্য ডোর, প্লিজ ওপেন দ্য ডোর। এখানে ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, এই দরজাটি খোলো দ্বারা এখানে আদেশ প্রকাশ পেয়েছে। অনুরূপভাবে প্লিজ ওপেন দ্য ডোর, এখানে বলা হয়েছে দয়া করে দরজাটি খোলো, এখানে এই প্লিজ শব্দটি দ্বারা অনুরোধ প্রকাশ পেয়েছে। তো এই ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় হচ্ছে, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স চিনেছিলাম যে সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকবে শেষে ফুল স্টপ থাকবে সেটা অ্যাসার্টিভ। আর ইন্টারোগেটিভ হচ্ছে যে সেন্টেন্সের শুরুতে অক্সিলারি ভার্ব এবং WH ওয়ার্ড থাকবে শেষে প্রশ্নবোধক থাকবে সেটা ইন্টারোগেটিভ। অনুরূপভাবে যে সেন্টেন্স শুরুতে মূল ভার্ব অথবা ডু নট, লেট, নেভার, অলওয়েজ, প্লিজ ইত্যাদি থাকবে এবং শেষে ফুল স্টপ থাকবে, আমরা বুঝে নেব সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আদেশ উপদেশ অনুরোধ বা নিষেধমূলক বাক্য। এই আদেশ উপদেশ অনুরোধ বা নিষেধ এই যে চারটি ওয়ার্ড আছে এই চারটিরই আলাদা আলাদা স্ট্রাকচার রয়েছে। যেমন যদি আদেশ বোঝায় তাহলে আমাদের স্ট্রাকচারটি হবে মূল ভার্ব প্লাস এক্সটেনশন, ওপেন দ্য ডোর। ওকে,
ক্লোজ দ্য ডোর। এখানে ওপেন হচ্ছে মূল ভার্ব, দ্য ডোর এক্সটেনশন বা অবজেক্ট যেটাই বলো, ক্লোজ হচ্ছে মূল ভার্ব, দ্য ডোর হচ্ছে অবজেক্ট। এই ওপেন এবং ক্লোজ এই দুইটা দ্বারা আদেশ বোঝানো হয়েছে। ওকে, এরপর দেখো যদি নিষেধ বোঝায়, কোনো কিছু করতে যদি নিষেধ করা হয় সেই ক্ষেত্রে স্ট্রাকচারটা হবে ডু নট অথবা ডোন্ট অথবা নেভার প্লাস মূল ভার্ব প্লাস এক্সটেনশন। উদাহরণস্বরূপ ডোন্ট ওপেন দ্য ডোর অথবা নেভার টেল এ লাই। যেহেতু নাবোধক সেজন্য নাবোধক মানে নট, আর নটটা সবসময় অক্সিলারি ভার্বের সাথেই বসে। এজন্য এখানে যেহেতু নাবোধক করা হয়েছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য অনুযায়ী শুরু হবে ভার্ব দিয়ে, সেজন্য এই মূল ভার্বের আগেই ডোন্টটা বসানো হয়েছে। আবার নেভারের ক্ষেত্রেও একই কথা। আশা করি বুঝতে পেরেছ। পরেরটি দেখো, অনুরোধ যদি বোঝায়। যদি অনুরোধ বোঝায় তাহলে স্ট্রাকচারটি হবে প্লিজ অথবা কাইন্ডলি প্লাস মূল ভার্ব প্লাস এক্সটেনশন। উদাহরণস্বরূপ প্লিজ হেল্প মি কাইন্ডলি গো হোম। এরপর আরেকটি আছে অনুমতি এবং যদি প্রস্তাব বোঝায়। অনুমতি ও প্রস্তাব যদি বোঝায়, কোনো কিছু করার যদি অনুমতি চাও বা কোথাও যাওয়ার জন্য যদি তোমার বন্ধুদেরকে প্রস্তাব করো, সেই ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা হবে লেট প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম প্লাস মূল ভার্ব প্লাস এক্সটেনশন। উদাহরণস্বরূপ লেট হিম কাম, লেট মি রিড। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যান্ড ইম্পারেটিভ সেন্টেন্সের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। আরও ভালো করে বোঝার জন্য ক্লাসটি বারবার দেখবে এবং আত্মস্থ করার চেষ্টা করবে। তো আজকের মতো ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।